আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমরা নতুন একটা ভিডিও, কারণ এই ভিডিওটা হয়েছে গিয়া দেখো লাইটটা কত কাঁচরা কাঁচরা বলতে এটার উপরে একটা প্লাস্টিকের ইয়ে আছিল, কি বলতো এটা দাগ পড়ছে কিসের? ঠিক আছে, একটা আছে পিভিএফ এর মতো আছিল একটা পেপার। তো এটা আমরা আজকে খুলছি, এখন এটা লেসগা সাফ করবো, ক্লিন করবো। গাড়িটা হচ্ছে লেক্সাস 430, লেক্সাস গোল্ডেন কালার। তো সাথে তো এখন ভিডিওটা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন এটা হচ্ছে পেট্রোল এটা কালার চেঞ্জ হয়ে গেছে, কেরাসিন হয়ে গেছে। প্রথমে লাল ছিল, লাল না একটু, আর পেট্রোল যে কালার থাকে সেই কালারই। ঠিক আছে, এখন কেরাসিন হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আর যারা যারা গাড়ি চালান বা ড্রাইভিং করেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা আমার। কিসের জন্য বলছি, কারণ গাড়ি চালাইলে একটু হয়তো একটু দাগ টাগ লাগতে পারে কোনো জায়গায়, যে কোনো জায়গায় দাগ লাগবে। তো গাড়িটার কাম সারছে, মানে যে অবস্থা হয়েছে দেখেন, লাইটের অবস্থা চেনা যাইতেছে না, কিন্তু এটার উপরে এবার খুললা তারপরে ইয়ে লাগাম, পেপার লাগামো। তো 1 বছর 1.5 বছর হয়েছে, মানে এটা আমরা আগে একবার লাগাইছিলাম, অনেক আগে লাগাইছি। তো এটা খুললে আবার লাগাইব নতুনভাবে, খুললে ফেলছি। তবে লেসগাটা সাফ করতে হবে, লেসগা ক্লিন করবে, মানে যে আগে বলছিলাম যে যারা গাড়ি চালান অবশ্যই তাদের জন্য ভিডিওটা। যদি যে কোনো জায়গায় স্ক্র্যাচ আসে বা অন্য গাড়িতে অন্য জায়গায় কোনো ধাক্কা টাক্কা লাগে, একটু মানে স্ক্র্যাচ না, একটু যদি দেখা গেছে অন্য কালার লাগছে, অন্য গাড়ির কালার বা দেওয়ালের কালার বা যে কোনো একটা বডির কালার লাগিয়ে গেছে এই পেন্টের সাথে, তখন আপনি এই পেট্রোল ইউজ করতে পারেন, অথবা বডির পারফিউম আছে না, পারফিউম মারিয়া ইউজ করতে পারেন। সামান্য একটু দাগ এটা যাবে গা, কিন্তু রঙের লেগে যাবে না, এটা একবার আগে বলছি। পেন্ট যদি খারাপ হয়ে যায়, দাগ কার লগে যে কোনো জায়গায় টাচ লাগছে, একটু ভিন্ন কালার লাগছে, তো এটা পারফিউম মারলে চলে যাবে। ঠিক আছে, পারফিউম মারলে চলে যাবে। আবার পেট্রোলও ইউজ করতে পারেন। আর আমরা চাইলে একটা স্টিকার রিমুভার আছে, মানে রিমুভারটা মারতে পারি, কিন্তু এটা মারতেছি না, কারণ হচ্ছে লাইটে, কারণ মারতেছি না, এটা লাইট পুড়ে যাবে। এটা রিমুভারটা একটা গরম বেশি, লাইটে সিন মানে দাগ দাগ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি লেসগা সাফ করেন বা লেসগা বডিতে বা যে কোনো জায়গায় যদি রিমুভ করেন, তাহলে অবশ্যই পেট্রোল দিয়ে করবেন। আর স্টিকার রিমুভ তো আছেই, এটা মানে আর প্রথমে যে পেপারটা থাকবে এটা গরম দিয়ে উঠাইতে হবে। তো আমরা একটা হিটার দিয়ে গরম দিয়ে উঠাইছি, কিন্তু এখন এটা ক্লিন করে তারপরে পলিশ করতে হবে, পলিশ করে তারপরে পেপার লাগাইতে হবে। তো দুবাই এগুলো অনেক অনেক ভাই, অনেক অনেক দুবাইতে অনেক অনেক অ্যাভেলেবেল, সবাই ইউজ করে। কারণ এই যে মশা মাছি মরে, দূর দূরান্তে যাইতে হয়, দেখা গেছে মরুভূমির মধ্যে কিছু নাই, গাছপালা নাই। তো লাইট দেখলে গাড়ির সামনে এসে পড়ে, গাড়ির সামনে এসে পড়ার পরে গাড়িটার রঙে লাইটে লাগে, বডিতে লাগে, তখন দেখা যাচ্ছে পেন্টে অনেক ঝামেলা দেখা দেয়। অথবা পাত্তর মাত্তর পড়ে আইসা তো লাইটটা টাস টাস করে ভাঙতে পারে। বডি ভাঙলে এখানে ভাঙাতে সমস্যা নেই, কিন্তু এটা লাইটে নষ্ট হইলে এটা কীরকম খারাপ দেখায়। তার জন্য এটা লাগানো, যাতে ছোটো ছোটো পাত্র এসে পড়ে এই জিনিসটা মানে ছিদ্র ছিদ্র না হয়, বুঝছেন? এর জন্য লাগানো। তো বোদ্ধা এদিকে উড়াইতেছে না, আমি এদিকে উড়াইতেছি। ঠিক আছে, গোল্ডেন কালার গাড়ি। তো আপনি ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। গ্লাসে আবার ইয়ে লাগাইছি, পেপার লাগাইছি। আচ্ছা, গ্লাসের পেপারটা পরে দেখামো অবশ্যই, কেলে কীরকম লাগাইছি। গ্লাস পেপার লাগাইছি, এটা উঠাইতে হবে না, উঠাইলে আবার ক্লিন করতে হবে, তারপর লাগাইতে হবে। পুরা নাইছে রে, পেট্রোলও হইতেছে না খাম। এই নেসপ্রে মারলে জ্বলি যাইবে, বৃষ্টি কারিম। আবার পেট্রোল দিতেছি, তারপর বোঝা যায় উঠে না। পেট্রোলও ডেট গেছে, গাতে আর উঠবো কেন? এই এই দেখা, এই দেখ, এই যে এই যে গাম, এত হেভি গাম, গামের হেভি গাম। গাড়ি আইছে তো না, বুঝছিও ভাই লোক, এটা স্টিকার রিমুভার মারতে হইবে, কারণ রিমুভার ছাড়া হইতেছে না স্টিকার রিমুভার। এই আনছি স্টিকার রিমুভার, এটা এটা দিয়ে মারমু। এখন না মারলে তো হইতো না, কারণ ক্লিয়ার হইতেছে না।
তো কাপড়ের মধ্যে লিয়ে মারতে হইবে, কাপড়ে বা ফোমের মধ্যে লিয়ে মারতে হইব, নাইলে ফুড়ি দেবে, ডাইরেক্ট মারলে ফুড়ি দেবে। তো দেখি একটু ট্রাই করে কি অবস্থা। দেখেন এখন জায়গা মতো মলম জায়গা মতো পড়ছে, জায়গা মতো পড়ছে মলম। এসেট কীরকম আর এসেট কীরকম, কারণ স্টিকার রিমুভ মারছি এখন কীরকম ক্লিয়ার হয়েছে। তো একবারে নতুন হয়ে যাবে, ঠিক আছে, নতুন হয়ে যাবে। তবে ক্লিন করি লই, কারণ ডাইরেক্ট মারলে জ্বলে যাবে, ফুড়ে দেবে একবারে, একদম পুড়ে যাবে। তো আমি একটু কাপড়ের মধ্যে স্প্রে মাইরা তারপরে স্প্রে করতে হবে। স্প্রে মারছি, কারণ হাত দিয়ে তো মারা যায় না, এখানে মারতেছি, চেক করি, দেখাইতেছি একটু। এই ধর কিরকম ক্লিয়ার ক্লিয়ার হইতেছে, মানে আস্তে আস্তে সাফ হয়ে যাবে। যাই সাফ হয়ে গেছে, আলাদা একটা সাফ করে লিছি, এটা রয়েছে এখনো, এটা সাফন করে সাফ হয়ে গেছে। এটা পানি মারিয়ে চেক করি, একটু পানি মারিয়ে, পানি না মারলে আর সমস্যা, কারণ না মুছলে তাড়াতাড়ি নিশা নাইবে, দাগাই দিবে, বডির পেন্টিং নষ্ট হয়ে যাবে। একদম নতুন হয়ে গেছে, যেমন কথা তেমন কাজ, কীরকম নতুন হয়েছে, বিলকুল লেটস গো, নতুন হয়ে গেছে ভালো। সেটাও এরকম নতুন হইব, এটা রয়েছে। এটা কী অবস্থা, কিছু দেখা যায় না, এটা কিছু দেখা যায় না, এটা আবার ক্লিয়ার হয়ে গেছে। এটা পরে সরলে পরে নতুন হয়ে যাবে। ঠিক আছে, রিমুভার মারছি, এটা কীরকম নিকালে, আরে মহম হয়ে গেছে। কিরকম ময়লা, মানে লেস গাড়িটা গাম, এটা শেষ ক্লিয়ার করে দিয়েছি। এটা হয়েছে, পালিশ করতে হইব, তারপরে স্টিকার লাগাইতে হইবে। লেজা পরিষ্কার শেষ, কালার আবার নতুন হয়ে গেছে। এখন এটা পালিশ মারা হইতেছে, পালিশ মারা তো একবারে নতুন সাদা হয়ে গেছে, নতুন। গ্রাইন্ডার দিয়ে ক্রিয়াম পালিশের ডাব্বা হয়, এই পালিশের ডাব্বা নতুন হয়ে গেছে, বিলকুল নতুন। কারণ আগে কী অবস্থা আছে লাইট, একটা ভিডিও এটা রয়েছে, এটা তো পালিশ মারতে হইবে, এটা আবার গুলা রয়েছে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখাবো কীরকম লাগাই। এটার উপরে স্টিকারটা সাদা লাগাবো, হোয়াইট পেপার, মানে মশা মাছি যাতে নষ্ট না হয়। আর কী অবস্থা এটা দেখেন। চলো ঠিক আছে, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কমেন্ট করে জানাবেন, সবসময় পাশে থাকবেন। আর দুবাইতে এইসব গাড়ির কাজ অনেক বেশি চলে, ঠিক আছে, খালি পয়সা আর পয়সা, খালি পয়সা। ওকে, আল্লাহ হাফিজ।